মেয়েরা, আজ আমি তোমাদের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমাদের উপপাদ্য 20 এইটা প্রথমে আলোচনা করছি। এর সাধারণ নির্বচন বা বিবৃতিটা দেখো। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এইটি আমরা প্রমাণ করব। একটা ত্রিভুজ রয়েছে, এর দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এ বি আর এসি বাহুর মধ্যবিন্দুর ধরো ডি আর ই। তাহলে এই ডিই সংযোজক যে সরল রেখাংশ, এটা তৃতীয় বাহু অর্থাৎ বিসি বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। এটাই আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে আমরা জানি যে শুরুতেই আমরা প্রদত্ত বলে একটা কথা বলি, যেটাকে বিশেষ নির্বাচনও বলা হয়ে থাকে। তোমরা আগে ছবিটা আঁকবে। এবিসি একটা ত্রিভুজ। আমরা সাধারণত একটা বিষমবাহু ত্রিভুজই আঁকি, সমবাহু ত্রিভুজ এড়িয়ে যাবে। একটা বিষমবাহু ত্রিভুজ আঁকবে। তো এবিসি একটা ত্রিভুজ যার এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ডি যুক্ত করা হলো। তাহলে আমাদের প্রামাণ্য কি না, ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ বিসি। তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কিছু আঁকবো। আমাদের প্রমাণের সুবিধার জন্য কিছু অঙ্কন করতে হবে। কি করলাম না, ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান ডিএফ হয় এবং বিএফ যুক্ত করা হলো। দেখো, আমরা এখানে ইডিকে বর্ধিত করছি। ইডিকে বর্ধিত করা মানে এই ডিরেকশানে বাড়ানো। এটা কিন্তু ডিইকে বর্ধিত করছি এইভাবে বলা যাবে না। ডিইকে বাড়ালে এদিকে বাড়ানো বোঝাবে। তাহলে অঙ্কনে আমরা কি বললাম, ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান ডিএফ হয় আর বিএফ যুক্ত করা হলো। এইটি আমাদের অঙ্কনে রয়েছে। তাহলে এবার আমাদের প্রমাণ, আমরা প্রমাণটা কিভাবে করব। দেখো, আমরা দেখতে পাচ্ছি এডিই আর বিডিএফ এই দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এডি সমান বিডি, কারণ ডিটা হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু। ডি হলো এ বি এর মধ্যবিন্দু। আমরা একদম প্রথমে বলেছি যে এ বি এর মধ্যবিন্দু ডি। আবার দেখো, কোণ এডিই সমান বিডিএফ, এরা বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এডিই সমান বিপ্রতীপ কোণ বিডিএফ। আবার দেখো যে আমরা ইডিকে এমনভাবে বাড়িয়েছি এফ পর্যন্ত যাতে ইডি সমান ডিএফ হয়। তাহলে ইডি সমান ডিএফ। তাহলে এখানে দেখো দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, এই দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে। এক্ষেত্রে ত্রিভুজ দুটো কি হয়, সর্বসম হয়, আমরা এটা জানি। আর এটা সর্বসমতার কোন শর্ত, এস এ এস, এস এ এস। তাহলে এই শর্তানুসারে ত্রিভুজ দুটো সর্বসম হলো। আমি তাহলে লেখাটা একটু দেখাচ্ছি। এই যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ এ এডি সমান বিডি, যেহেতু ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, ডি সমান ডিএফ। এটা অঙ্কনানুসারে, এই যে এখনই বললাম ইডি সমান ডিএফ, যেহেতু এটা অঙ্কনে আমরা বলেছি সেই জন্য এটাকে আমরা বলবো অঙ্কনানুসারে। আর এডিই সমান বিপ্রতীপ কোণ বিডিএফ। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো, এটা এসে এস শর্তানুসারে। তাহলে দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়। আমি এখানে বলছি তাহলে এই সমান বিএফ। এই ত্রিভুজের আর এই বাহুটা পড়ে আছে, এই ত্রিভুজের এই বাহুটা পড়ে আছে। তাহলে এই সমান কি হলো, বিএফ। এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এরা। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখছি, বিএফ সমান এই সমান সি। কেন না, আমরা তো একদম প্রথমে বলেছি যে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে তো এই সমান সি হবে। তাহলে আমি এখানে বিএফ সমান এই সমান সি লিখলাম। তার মানে আলটিমেটলি কি পেলাম, যে বিএফ সমান সি পেয়ে গেলাম। কি পেলাম, বিএফ সমান সি। আবার দেখো, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলোও সমান হয়। ডিএই এই কোণটা সমান ডিবিএফ, এর এই কোণ সমান এর এই কোণ, এই কোণ। তাহলে এরা কেন হলো না, সর্বসম ত্রিভুজের এরা অনুরূপ কোণ।
কিন্তু দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এসি আর বিএফ বা এফবি এই দুটো রেখাংশকে এবি ছেদ করায় এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। এই কোণ দুটো আবার একান্তর কোণ এবং সেই একান্তর কোণ দুটো সমান হয়েছে, তার মানে নিশ্চয়ই এসি সমান্তরাল এফবি হবে। এটা তোমরা সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্মতে পড়েছো ক্লাস 8-এ, এবং এটার উপরে সামান্তরিকের যত উপপাদ্য সেগুলো প্রমাণও হয়েছে। তাহলে দেখো আবার ডিএই সমান ডিবিএফ, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এটাকেই আমরা আবার বলছি যে এই ও বিএফ রেখাংশকে এবি ছেদ করায় এই কোণ দুটো হচ্ছে একান্তর। এই এবং বিএফকে এবি ছেদ করায় এই কোণ দুটো হলো একান্তর। তাহলে এই সমান্তরাল বিএফ, তুমি এই বা এসি যা খুশি বলতে পারো, একই কথা। তাহলে এখান থেকে পেলাম এই সমান্তরাল বিএফ। তাহলে সি সমান্তরাল বিএফ, এই সমান্তরাল যদি বিএফ হয়, সি তো সেই এসি এই রেখাংশেরই একটা অংশ, তাহলে সি সমান্তরাল বিএফ হলো। তাহলে দেখো এখন বলছি সি সমান্তরাল বিএফ এবং আগে কি দেখিয়েছি যে বিএফ সমান সিই। তাহলে বিসিইএফ এই চতুর্ভুজের একবার পেলাম যে বিএফ সমান্তরাল সিই আর একবার পেলাম বিএফ সমান সিই। তাহলে এই চতুর্ভুজটার কি হলো, এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলো। সুতরাং এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে আমরা এখানে বলছি বিসিএফ চতুর্ভুজের এইটা সমান্তরাল ও সমান, তাহলে এটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের আবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। তাহলে দেখো এফই সমান্তরাল বিসি হবে, আর এক জোড়া যে বাহু রয়েছে তারাও পরস্পর সমান্তরাল হবে। তাহলে এফই সমান্তরাল বিসি। এখান থেকে কি সিদ্ধান্তে এলাম যে ডিই সমান্তরাল বিসি, কারণ ডিইটা হচ্ছে এফই এর অংশবিশেষ। তাহলে দেখো আমাদের 1 নম্বর যেটা ছিল সেটা প্রমাণ হয়ে গেল, ডিই সমান্তরাল বিসি। এবার দেখো এইটা এখানে আমি লিখেছি, অতএব এফই সমান্তরাল বিসি অর্থাৎ ডিই সমান্তরাল বিসি, এবং এটা 1 নম্বর প্রমাণিত করলাম। এবার দেখো একই সঙ্গে বিসি সমান এফই সামান্তরিকের আর এক জোড়া বাহু যারা সমান্তরালও হবে তারা সমানও হবে, অর্থাৎ বিসি সমান কি হবে, এফই। এফইকে কি লেখা যায়, এফডি প্লাস ডিই। আবার দেখো এফডি সমান ডিই আমরা তো অঙ্কন এমনভাবে করেছি যাতে ইডি সমান ডিএফ হয়। তাহলে দেখো আমি এই এফডির জায়গায় আবার ডিই লিখব। দেখো এখানে কিভাবে লিখছি, বিসি সমান এফই, এফই সমান এফডি প্লাস ডিই। তাহলে এফডির জায়গায় আবার ডিই লিখলাম, কারণ অঙ্কন অনুসারে আমরা এফডি সমান ডিই পেয়েছি। তাহলে এখানে 2 ডিই পেলাম, বা ডিই সমান হাফ অফ বিসি। এই 2 ওদিকে গেলে কি হবে, হাফ অফ বিসি। তাহলে এটা 2 নম্বর প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হলো। নেক্সট দেখো আমি তোমাদের আর একটা উপপাদ্য করছি, উপপাদ্য 21। তার সাধারণ নির্বাচনটা দেখো, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে দেখো এখানে আমরা এই ছবিটা এঁকেছি এবিসি। দেখো তোমাদের কিন্তু পেন্সিল দিয়ে আঁকার নিয়ম, তোমরা পেন্সিলই ব্যবহার করবে। আমি শুধু তোমাদের এখানে ভিডিওতে এটা প্রমিনেন্ট হয় না বলে আমি পেন্সিলের জায়গায় পেন ব্যবহার করছি। তাহলে দেখো কি বলা হচ্ছে এখানে, না এবিসি একটা ত্রিভুজ আছে যার একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, মানে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে আমরা বিসি এর সমান্তরাল টেনেছি, এইটা এই তৃতীয় বাহু, এখানে এসিটা তৃতীয় বাহু, এটাকে সমদ্বিখণ্ডিত করবে এবং এই দুটো বাহু দ্বারা এই সমান্তরাল সরলরেখাংশের যে খণ্ডিতাংশ অর্থাৎ ডি, এটা কি হবে না এই বাহুর অর্ধেক হবে। তাহলে দেখো আমরা ছবিটা এঁকেছি, তাহলে এর বর্ণনাটা দিই। প্রদত্ততে কি বলবো, ধরি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল ডিই টানা হলো, যা এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। যা আমার দেওয়া ছিল সেটাই আমরা এঁকে ফেললাম। তাহলে আমাদের প্রামাণ্য কি, না এই সমান সি
বলছে যে এই তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এই সমান সি হবে। আর একটা অংশ কি বলছে না, ডি সমান হাফ অফ বিসি। এখনই এটা বললাম আমি। এবার দেখো এইটা প্রমাণ করার জন্য আমরা ইডিকে সেই আগের মতোই অঙ্কনে কি করলাম, ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান ডিএফ হয় বা ডিই সমান ডিএফ হয়, আর বিএফ যুক্ত করা হলো সেই একই জিনিস আগের উপপাদ্যে যা ছিল। এবার দেখো ত্রিভুজ এডিই আর ত্রিভুজ বিডিএফ এর, দেখো এডি সমান বিডি কারণ ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, আবার ডিই সমান ডিএফ অঙ্কন অনুসারে, আর কোণ এডিই সমান একান্ত সমান বিপ্রতীপ কোণ বিডিএফ। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো কোন শর্তানুসারে, এস শর্তানুসারে। এইটাই আমি এখানে লিখেছি। সেই আগে একই পদ্ধতিতে আমরা সর্বসমতা দেখিয়েছি আগের উপপাদ্যে। তাহলে এখান থেকে বলা যায় যে কোণ ডিএই সমান ডিবিএফ, কারণ আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। তাহলে কিন্তু এই কোণ দুটো আবার সেই আগের মতো বলছি এরা হচ্ছে একান্তর কোণ, কারণ এই এবং এফবিকে এ বিচ্ছেদ করায় এই কোণ দুটো একান্তর কোণ। সুতরাং এখান থেকে বলা যায় যে এই সমান্তরাল বিএফ বা এফবি। তাহলে এখানে সেই আগের মতো লিখলাম ওই কথাগুলো, এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এরাই সরল রেখাংশকে এ বিচ্ছেদ করায় এই কোণ দুটি একান্তর। তাহলে অতএব এই সমান্তরাল বিএফ, অর্থাৎ সি সমান্তরাল বিএফ। এই জায়গায় এবার বলছি সি সমান্তরাল বিএফ। আবার দেখো আমরা এমনভাবে টেনেছি যে ডি সমান্তরাল বিসি হয়। একদম প্রথমেই আমাদের প্রদত্ততেই ছিল যে ডিটা বিসি এর সমান্তরাল, তার মানে এফই সমান্তরাল বিসি। তাহলে দেখো যে বিসি ইএফ চতুর্ভুজের আমরা পেলাম বিসি সমান্তরাল এফই এবং বিএফ সমান্তরাল সি। তাহলে এই চতুর্ভুজটির বিপরীত বাহুগুলো সমান্তরাল হলো, এটা সমান্তরাল, এটা সমান্তরাল। আর একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে সেটা সামান্তরিক হয়, এটা আমরা জানি। তাহলে বিসিএফ একটা সামান্তরিক। তো সামান্তরিক হলে কী হবে, তার বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ বিএফ সমান সি। আবার দেখো বিএফ সমান সি আমরা লিখলাম। আবার এই সমান বিএফ, ছবিটায় দেখো এই সমান বিএফ। কেন না, এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এই বাহু দুটো পড়েছিল এই দুটো সর্বসম ত্রিভুজে, তাহলে তারাও সমান হবে। তাহলে এই সমান বিএফ, আবার বলছি বিএফ সমান সি, তার মানে নিশ্চয়ই এই সমান সি। এটা আমাদের 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। তাহলে এই সমান বিএফ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এই দুটোর থেকে আমরা কি পেলাম, এই সমান সি, অর্থাৎ 1 নম্বর প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো বিসি সমান এফই, কারণ এটা তো সামান্তরিক হয়ে গেছে, তাহলে এরা কি সামান্তরিকের বিপরীত বাহু। বিসি সমান এফই, আবার এফই সমান সমান লেখো এফডি প্লাস ডিই। আবার এমনভাবে আমরা অঙ্কনে টেনেছি যাতে করে এফডি সমান ডিই হয়, অর্থাৎ এফডির জায়গায় আমি আবার ডিই বসাবো, তার মানে ইকুয়াল টু 2ডিই হলো। তাহলে বিসি সমান 2ডিই, অর্থাৎ ডিই সমান হাফ অফ বিসি। দেখো এই কথাটা আমি আবার এখানে লিখেছি, একই জিনিস। তাহলে 2 নম্বর প্রমাণিত হলো। এটা গেল আমাদের 21-এর উপপাদ্য প্রমাণ হয়ে গেল। নেক্সট আর একটা বলি, তোমাদের 23-এর উপপাদ্য যেটা ছিল, সেই 23-এর উপপাদ্যর বিবৃতিটা তোমরা মনে রাখবে। এটা কিন্তু প্রমাণটা তোমাদের সিলেবাসে নেই। আচ্ছা, এখানে এই বিবৃতিটা কি বলছে দেখো, যদি 3টি বা তার বেশি সমান্তরাল সরল রেখা যে কোনো ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, তাহলে তারা অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে। কি বলা হলো, এখানে আমি 3টে সমান্তরাল সরল রেখা নিয়েছি, এখানে 3টি বা তার বেশি বলেছে সমান্তরাল সরল রেখা, আমি 3টে নিয়ে দেখাচ্ছি। দেখো 3টি বা তার বেশি সমান্তরাল সরল রেখা যদি যে কোনো একটা ভেদক, ধরো এই পি কিউ ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করছে, পি কিউ ভেদক থেকে কোন দুটো অংশ খণ্ডিত করেছে, জিএইচ আর এইচআই, তাহলে জিএইচ সমান এইচআই হবে, জিএইচ সমান এইচআই হবে। তাহলে সেক্ষেত্রে অপর একটা ভেদক থেকেও তারা সমান অংশ খণ্ডিত করবে। দেখো অপর একটা ভেদক এক্স ওয়াই, এখান থেকে কি অংশ খণ্ডিত করেছে, জে কে আর কে এল, তাহলে এরাও সমান হবে। তাহলে জিএইচ সমান এইচআই হলে
জে কে সমান কে এল হবে। এটাই আমাদের এই উপপাদ্যের বিবৃতি। তোমরা এর বয়ানটা মনে রাখবে। এটার প্রমাণ কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এর উপপাদ্যের বিবৃতি মনে রেখে তোমাদের প্রয়োগ আসতে পারে, সেই জন্য এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবারে একটা কথা বলি। তোমাদের তো আমি মোটামুটি 3টি উপপাদ্য বললাম, অর্থাৎ এই ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের যতগুলো উপপাদ্য আছে সবগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের প্রয়োগের কয়েকটা অঙ্ক আমি একটু বলে দিই, খুব ইম্পর্টেন্ট কয়েকটা রয়েছে, এগুলো তোমরা বইতে পাবে। এইগুলো অবশ্যই নিজেরা রেডি করে ফেলবে। পরের দিন আমি তোমাদের অনুশীলনী থেকে কয়েকটা প্রয়োগ করিয়ে দেবো। এই যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি, এখানে দেখো প্রয়োগ 4, যে চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে একটা সামান্তরিক পাবো। দেখো, এটা যে কোনো একটা চতুর্ভুজ, কোনো বিশেষ আকৃতির চতুর্ভুজ নয়, এর মধ্যবিন্দুগুলো যোগ করে যে চতুর্ভুজটি পেয়েছে সেটা একটা সামান্তরিক। এইটা প্রমাণ আছে এইখানে, ঠিক আছে? এটা তোমরা বই থেকেই দেখবে, অবশ্যই বুঝতে পারবে। বুঝতে না পারলে তো অবশ্যই বলবে আমাকে। নেক্সট দেখো প্রয়োগ 5। দেখো, আয়েশা ABCD ট্রাপিজিয়াম এঁকেছে, যার দুটি তির্যক বাহু AD ও BC এর মধ্যবিন্দু যথাক্রমে E ও F। AD আর BC এর মধ্যবিন্দু E ও F। প্রমাণ করতে হবে EF সমান্তরাল AB এবং EF সমান হাফ অফ AB প্লাস DC। এটারও এখানে প্রমাণ করে দেওয়া আছে, তোমরা কিন্তু এটা দেখে নেবে। এটাও খুব ইম্পর্ট্যান্ট জিনিস এবং এটা তোমাদের মনেও রাখতে হবে। এইটা যে EF সমান্তরাল AB হয় এবং EF সমান হাফ অফ AB প্লাস DC হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, আমি তোমাদের আরও 2-1টা প্রয়োগের কথা বলে দিই। প্রয়োগ 7। দেখো, আয়েশা একটি সমকোণী ত্রিভুজ ABC আঁকলো। ABC যার BAC কোণ সমকোণ, অতিভুজ BC এর মধ্যবিন্দু হচ্ছে D। প্রমাণ করতে হবে AD সমান হাফ অফ BC। AD সমান হাফ অফ BC। তাহলে BC এর মধ্যবিন্দু D নিল, AD যোগ করা হলো, AD সমান হাফ অফ BC হবে। এটা প্রমাণ করতে হবে। এটা এখানে করে দেওয়া আছে, দেখে নেবে। প্রয়োগ 8এও দেখো, ত্রিভুজ ABC এর AD মধ্যমার মধ্যবিন্দু E। ABC ত্রিভুজের AD মধ্যমা রয়েছে, সেই মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে E। বর্ধিত BE AC কে F বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রমাণ করতে হবে AF সমান 1/3 AC। AF সমান 1/3 AC এখানে করে দেওয়া আছে। তাহলে এই যে প্রয়োগগুলো তোমরা বই থেকে অবশ্যই দেখবে এবং প্রয়োগের যে বিবৃতিগুলো সেগুলো মনে রাখবে, কারণ এগুলোর উপরে অনেক আমাদের ছোট ছোট MCQর প্রশ্ন আসে। তখন আমরা তো এগুলো প্রমাণ করে দেব না, তখন আমরা এইটা জানি ধরে নিয়ে অঙ্কগুলো করব। ঠিক আছে? তাহলে আমি যতগুলো তোমাদের প্রয়োগ দাগ দিয়ে দিলাম, এইগুলো একটু নিজেরা রেডি করে ফেলবে।